প্রত্যেকটা মানুষকে বলে দেওয়া হলো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তুফলিহুন। সূরা বাকারার এই আয়াতটায় আল্লাহ বলেছেন, কি বলেছেন দেখেন, মানব জাতি আল্লাহর আইন মেনে চলো, তোমরা সবাই আল্লাহর বান্দা হয়ে যাও, আর কারো বান্দা হওয়া যাবে না। আল্লাহর আইন যারা মানে তারা আল্লাহর বান্দা, আর যারা মানুষের আইন মানে তারা মানুষের বান্দা। জোরে বলুন, ঠিক না ঠিক? আল্লাহর আইন মানলে আল্লাহর বান্দা, মানুষের আইন মানলে আপনি মানুষের বান্দা। নামাজের ব্যাপারে আপনি আল্লাহর বান্দা, রোজার ব্যাপারে আপনি আল্লাহর বান্দা, ঠিক না ঠিক? কিন্তু রাজনীতি যখন করতে গেছেন, ওটা মানুষের আইনের দলপাটি করতেছেন, ওই সময় আপনি আল্লাহর বান্দা নাই, এখন কার বান্দা? কথা করছে না? এরকম পার্টি যারা করে তারা কিন্তু সহজে কথা কবার চায় না, ঠিক না? এদের মুখের বিচার কতদিন হবে এখন? তো মরার পর ফাজরিবু আলা বুজুহিহিম, আল্লাহ বলেছেন একদল ফেরেশতাকে বলবো আর মুখের উপর আঘাত কর, আর সোফা ভাঙ্গা গুণা করে ফেলা। কারণ আমার কোরআনের কথা যখন হচ্ছিল সবাই কথা বললেও এই ক্যালমেট কথা, ই হলে মানকার শয়তান, কি শয়তান চলে কন কথা হয় না রে, এটা মানকার শয়তান। সবাই কথা বললে এই কথা বলবে না, কারণ কোরআনের কথা যখন আর রাজনীতির বিরুদ্ধে যায় তখন আর মুখখান শুকে যায়, অন্তরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, ঠিক না? আপনি যখন ভিন্ন পার্টি করবেন, ভিন্ন রাজনীতি করবেন, তখন আপনি সেই রাজনীতির নেতার বান্দা। কথা কোন না খায় কথা, ঠিক না ব্যাঠিক? যদি আপনার কাছে ব্যাঠিক হয় তাহলে একটু খারাপ হন, দেখি খারাপ হয় কোন এটা ব্যাঠিক, তাহলে আপনাকে দেখা নিয়ে এসে কোরআন বার করে একের পর এক আলোচনা শুরু হবে, ঠিক না ব্যাঠিক? আপনি পারলে আলোচনা করবেন, আমি করব না, আমি পারলে আমি করবো, আপনি খালি শুনবেন, যে কোনো একটা শোনা লাগবে, লাগবে কেনা জোরে কোন। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, হুকুম করেছি, ঘরে বাইরে সর্বত্র আমার বান্দা হয়ে থাকতে হবে। কোন একটা সময়ে মানুষের বান্দা হওয়া যাবে না, শয়তানের বান্দা হওয়া যাবে না। যদি তুমি মানুষের বান্দা হও, এটাই হলো আল্লাহর সাথে শিরক করা। কি করা? শিরক করা। লাআল্লাকুম তুফলিহুন, শতভাগ আল্লাহর বান্দা হতে পারলে তোমাদের বিজয় হবে। কে বলেছেন? শতভাগ যদি আল্লাহর বান্দা হতে পারেন, বিজয় দিবে কে? দেশের বিজয় না হলো আপনার ব্যক্তি জীবনের বিজয় হবে কি হবে না? জোরে কর। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, যে কাজ করে তুমি মরে গেছো, আজ জাহান্নামে যাওয়ার পর তোমার কাজের মূল্য পেয়েছে। তো হাল তুজজাউনা, তোমরা কি পেয়েছো? জাহান্নামে জ্বলতেছে, তখন আল্লাহ বলতেছে যে তুমি যে অন্যায় করে আজকে জাহান্নামে গেছো, তোমার অন্যায় ঠিক মতো দাম পাচ্ছ তো? আচ্ছা, ওই কীটন খাওয়ার যা দশা, এতে কি জব দেবে এখন? তো জব দেওয়ার পজিশনে আছে? ওই কি হালকা পাতলা কথা বলার কোনো পজিশনে আসে? এই কথা বলা হলো তাকে মানসিকভাবে আরো বেশি করে আঘাত দাও। কথা বোঝেন নেই? অন্যায়কারী লোক তো আস্তমিস করা এটা আল্লাহর ধর্ম নয়। অন্যায়কারী লোক শারীরিক এবং মানসিক উভয় পথেই আল্লাহ তারা তাকে কি করতে চায়? শাস্তি দিতে চায়, আঘাত করতে চায়। তাই আল্লাহ পাক বলছেন, ও জাহান্নামীরা, তোমরা দুনিয়ায় যখন ছিলে, যে অন্যায় করতে নিষেধ করেছিলাম সে অন্যায় তোমরা করেছ, অন্যায়ের কারণে তোমরা জাহান্নামে আসছো। বলো তো তোমাদের অন্যায় অনুযায়ী দামটা ঠিক মতো পাইছো কিনা? ওরা কি কবে? না, এখনো পাইনি, আরো বাকি আছে। তাই কবে? বরং বলতে পারে আল্লাহ যা পাচ্ছি তা বেশি মনে হয় হয়ে গেছে। আল্লাহ বলবে বেশি তো হবে, অন্যায়ের শাস্তি দিন দিন বাড়বে, কমবে না। আজকে যা দেখতেছো শাস্তি কালকে আরো বাড়বে, তারপরের দিন আরেকটু বাড়বে, তারপরের দিন আরেকটু বাড়বে। কোরআন শরীফে এভাবেই আসছে, দিন যত যাবে শাস্তির পরিমাণ তত বাড়তে থাকবে।